হ্যালো বন্ধুরা, আমি রমেন ধরা কলকাতা মল্লিক বাজার থেকে। আজকে দেখাবো জিও গাড়ি স্টিয়ারিং কিভাবে রিপেয়ারিং করতে হয়। প্রথমে প্রবলেম দেখে নেব। সামনের দিক থেকে জল ঢুকেছে, উপর দিক থেকে, যেটা বলে আমাদের স্টিয়ারিং ভাষায় বলে লেফট রাইট থাকে, রাইট সাইড থেকে জল ঢুকেছে। পেছন সাইডেও দাগ আছে, এটাকে এখন খুলতে হবে। খোলার জন্য কি করব, আগে এটা ঢিলা করে নেবো, তারপর এই পাশের প্রথমে ডাম্পার নাট কি যেন পেনিয়ার নাট ঢিলা করে নেবো, তারপর ডাম্পার নাট খুলবো। কেন স্টিয়ারিং দেখতে পাচ্ছি একদম ছোট আছে, এর হলো বল যেন ছোট থাকে। ঠিক আছে, আগে ডাম্পার নাটটা খুলে নিল। এটা হলো কুইড কুইড মডেল নাট আছে। এবার হলো ডাম্পার নাট খোলার জন্য এবার একটু গটি নেবো, নিয়ে খুলে নেবো। এবার হলো এর বিয়ারিংটা চেক করো, বিয়ারিংটা কেমন আছে, কেন জল ঢুকেছে। বিয়ারিং এ গ্রিসিং আছে বলে আওয়াজ, হালকা গ্রিসটা নষ্ট হয়েছে, এটা দেখতে পাচ্ছে জল ঢুকেছে। পুরো পুরো জল ঢোকার ফলে এই কেস। এটা এখন ওয়াশ হবে, ওয়াশ হয়ে দেখবো বিয়ারিংটার অবস্থা। ওয়াশ হওয়ার পর বিয়ারিংটার অবস্থা কি আছে, তারপরে বিয়ারিং চেঞ্জ করবো। এখন মনে হচ্ছে চলে যাওয়ার কন্ডিশনে আছে, কেন অত পরিমাণ রেস্ট ধরিনি। এবারে রেক বের করবো, রেক দেখতে পাচ্ছে সামনে পজিশন কত, সামনে পজিশন কত পজিশনে রেস্ট আছে, এই দেখো। রেস্ট পুরো ওয়াশ করতে হবে, তারপরে মালটা করে বাফিং করে মালটা ফিটিং করতে হবে। আর এর হলো ফুল বডি গ্রিসিং ক্লিন করতে হবে। দেখতে পাচ্ছ সামনে পজিশন কতটা রেস্ট রেস্ট ধরেছে। এর জন্য এটা ফুল বডি ভেতর থেকে গ্রিস বার করতে হবে। স্টিয়ারিংটা ছোট আছে বলে কোনো ফুল বডি বার করতে প্রবলেম নেই। যদি বড় স্টিয়ারিং হতো তাহলে প্রবলেম হতো। এর জন্য কি করবো, কিভাবে ফুল বডি গ্রিস বের করবো দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও রিপেয়ারিং করার সময় ফুল বডি গ্রিসে ক্লিন করার সময় করতে পারবেন। প্রথমে গ্রিসটা ভালোভাবে ক্লিন করে নেবে এই দিক থেকে। আর হলো কাপড় দিয়ে ভালোভাবে পজিশন মুছে নেবে। আর হলো এই পজিশন যে রেস্ট আছে, রেস্ট পজিশন ভালোভাবে একেবারে পরিষ্কার করে নেবে। যতটা রেস্টের অংশ আছে রেস্টটা একদম ভালোভাবে ক্লিন করে নিতে হবে, নাহলে এই রেস্টের সাথে গ্রিস লাগলে আরো তাড়াতাড়ি খারাপ করবে। ভেতরের বিয়ারিংও ভালো আছে, প্রবলেম নেই, কেন গ্রিসিং ছিল বলে। ভালোভাবে একেবারে গ্রিস ক্লিন করতে হবে। আর যে অ্যালুমিনিয়ামের যে লোয়ার যে রেস্ট গুলো জম গুলো বডিতে লেগে আছে, ওইটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে। পুরো একদম লেগে আছে। মালটা পুরো ভালোভাবে ওয়াশ হয়ে গেছে। এবার কি করবো, ভেতরের বিয়ারিংটা চেক করব, বিয়ারিংটা কেমন আছে। বিয়ারিং কেন মালটার ভেতরে জল ঢুকেছিল, নাহলে ভেতরে বিয়ারিং খারাপ থাকলে ভেতরে বিয়ারিংটা পাল্টাতে হবে। একটা ছোট বিয়ারিং লাগে। ঠিক আছে, ভেতরে বিয়ারিং দেখতে পাচ্ছি ভালো আছে। এবার কি করব, এটা গ্রিসিং করব।
গ্রিসিং করার পর একটা ঢুকিয়ে দেবো। একটা দেখতে পাচ্ছ রেস্ট, যেখানে যেখানে রেস্ট ছিল ভালোভাবে বাফিং করে পালিশ করে নিয়েছি। এবার একটা ঢুকিয়ে দেবো। একটা টাইট হয়ে গেছে পুরো। এবার কি করবো, পিনিয়নটা ঢুকিয়ে দেবো। পিনিয়ন ঢোকানোর পর পিনিয়ন নাট লাগাবো। পিনিয়ন নাট লাগিয়ে এই যোগান দিয়ে মালটাকে ফুল টাইট করে নেবো। আমি হাত দিয়ে মেরে টাইট করে নিচ্ছি, আপনারা হাতের মেরে টাইট করে নেবে। এরপর হলো এর জাম্পার লাগাবো ভালোভাবে গ্রিসিং করে। আর হলো এর ডাম্পার নাট। ডাম্পার নাট লাগানোর জন্য দেখে নেবো ডাম্পারের আর ডাম্পারের হাইট কেমন আছে। হাইট যদি কম থাকে তো একটা স্প্রিং দিয়ে দেবো। স্প্রিং না দিলে ডাম্পারে ভালোভাবে খেলবে না, তো স্টিয়ারিংটা প্রবলেম করবে। একটা স্প্রিং দিয়ে দিলাম, তারপর একটা ওয়াশার দেওয়ার পর স্প্রিংটাকে গ্রিসিং করে বসিয়ে দেবো। এরপর হলো এর যে ডাম্পার নাটটা লাগাবো। ডাম্পার বসিয়ে দিয়ে চেক করে নেবো যেন টেরা বেঁকা না থাকে, কারণ অ্যালুমিনিয়াম নাট আছে। টেরা বেঁকা বসলে নাটটা স্লিপ খাবে ও নষ্ট হয়ে যাবে। এর জন্য গুণা দেখে নেবে যেন সিধা বসে। এরপর একটা এ বাই 2 গতি দিয়ে ভালোভাবে এটাকে অ্যাডজাস্টিং টাইট করব। পারফেক্ট অ্যাডজাস্টিং করতে হবে। অ্যাডজাস্টিং এক সুতো কম বেশি হলে তো স্টিয়ারিং প্রবলেম করবে। এর জন্য অ্যাডজাস্টিংটা প্রপারলি চেক করে নেবো। চেক করে যে অ্যাডজাস্টিং এ মালটা পারফেক্ট হবে সেই এই অ্যাডজাস্টিং এই ছাড়তে হবে। ঠিক আছে, এই অ্যাডজাস্টিং এ পারফেক্ট চলছে। স্টিয়ারিংটা এখন রিপেয়ারিং হয়ে গেছে, এটা এখন যাবে রং হতে। স্টিয়ারিংও আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। তারপর এর মালটা বলছেন লাগিয়ে মালটা পুরো কমপ্লিট হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরো মজাদার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং দেখার জন্য।